রাজনীতি একটি কূটচাল, যেখানে কূটচালে যে সফল সেই গেন করে, আর কূটচালে যে ব্যর্থ তার রাজনৈতিক কেরিয়ার ব্যর্থতায় পর্যবসিত হয়। তারেক রহমানকে এবার বলদ বানালো মির্জা ফখরুল। কিভাবে? আমরা জানি যে ফরেন কান্ট্রিগুলোতে বিএনপির কমিটি করে থাকেন তারেক রহমান নিজে। তো মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছেন, কিন্তু তারেক রহমানের তিনি অনুমতি নেননি, তার কাছে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেননি। আর সেটা যে করেননি তার বড় প্রমাণ হচ্ছে যে মির্জা ফখরুল যখন নিউ ইয়র্ক এয়ারপোর্টে পৌঁছান তখন বিএনপি বা বিএনপির কোনো অঙ্গ সংগঠন তাকে রিসিভ করেনি। কারণটি কি? কারণটি হচ্ছে যে যেহেতু মির্জা ফখরুল তারেক রহমানের অনুমতি নেননি, অনুমতি নিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হননি, সে কারণে বিএনপির অর্থাৎ তারেক রহমানের গঠিত ফরেন কমিটিগুলো তাকে রিসিভ করেনি। কিন্তু মির্জা ফখরুল তারেক রহমানের অনুমতি ব্যতীত কেন এই কাজটি করলেন? তার অন্যতম কারণটি হচ্ছে যে একদিকে তিনি প্রধান উপদেষ্টাকে ব্যর্থ করে দিলেন, অপরদিকে তারেক রহমানকে বুঝিয়ে দিলেন যে তিনি ছাড়াও তিনি মির্জা ফখরুল নিজে স্বয়ংসম্পূর্ণ। তারেক রহমান তাকে মহাসচিবকে গুরুত্ব না দেওয়া এবং গুরুত্ব না দিয়ে একা একা সব কিছু করা, কমিটি করা, এই কমিটিগুলো যে ব্যর্থ, তারেক রহমানের গঠিত কমিটিগুলো যে ব্যর্থ, তারা যে একটা দলের মহাসচিবকে রিসিভ করতে জানে না, পারে না, এই সংস্কৃতি তাদের মধ্যে নেই, এই রাজনৈতিক চর্চা তাদের মধ্যে নেই, এটা মির্জা ফখরুল তারেক রহমানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। এবং রাজনৈতিক বোদ্ধারা বলছেন যে মির্জা ফখরুল এর কূটচালের কাছে তারেক রহমান হেরে গেছেন। মূলত তারেক রহমানকে মির্জা ফখরুল একটি রাজনৈতিক বলদে পরিণত করেছেন।